রোজ একঘেয়ে ফুলকপি খেয়ে খেয়ে আর ভালো না লেগে থাকলে অবশ্যই কিন্তু ফুলকপির এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। একদমই অন্যরকম স্বাদের এই ফুলকপির রেসিপিটি আশা করছি সবারই ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে একটা ফুলকপিকে এভাবে কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ফুলকপির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে। ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে এবার এটাকে ভাপিয়ে নেব। ফুলকপিটা ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার এটা থেকে জলটা ঝরিয়ে নেব। ফুলকপি কিন্তু সবসময় ভাপিয়ে তারপরে ব্যবহার করা উচিত রান্নায়। এবার এই ফুলকপিগুলোকে ভাজার জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর খানিকটা হলুদ গুঁড়ো কালারের জন্য। ফুলকপিটা ভাজা হতে হতে আমরা ফুলকপির জন্য একটা মশলা রেডি করে নেব। তো এই ফুলকপির মশলা তৈরি করার জন্য আমি এখানে 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি সামান্য একটু মটরশুঁটি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো তোমরা। এবার এই সব উপকরণগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে দেখো আমাদের ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে। এবারে ফুলকপিগুলোকে তুলে নেব। তারপর সেই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সামান্য একটু প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এবার এইসব উপকরণগুলোকে তেলের মধ্যে ভালো করে মিশতে দেব। এইসব ফ্লেভারগুলো যখন তেলের মধ্যে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভেজে নিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। রসুন আর পেঁয়াজটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের টমেটো কুচি। টমেটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। চিনিটা অপশনাল, তোমরা যদি খাবারে মিষ্টি খেতে পছন্দ না করো সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করতে পারো। এবারে টমেটোটাকে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। টমেটোটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা, ধনেপাতা এবং মটরশুঁটির পেস্টটা দিয়ে এই মশলাটাকে আরও 2 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে, মশলা থেকে জলটা কিন্তু পুরোপুরি সোক হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুলকপিগুলো মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ জল। জলটা কিন্তু একটু কম করে দিতে হবে, যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি খেতেই কিন্তু ভালো লাগে, ঝোল রান্না করলে ভালো লাগবে না। জলটা দিয়ে এবার এটাকে ফুটতে দেব আরও 5 মিনিট পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো। 5 মিনিট পর সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির এই রেসিপি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।